সন্ধ্যা নেমে এসেছে। পশ্চিম আকাশে হালকা লালচে রং, চারপাশে নিস্তব্ধতা। মাটির বাড়ির দাওয়ায় বসে আছেন বৃদ্ধ জ্যোতিষ। একসময় খাগড়ার বিলের নামজাদা জেলে ছিলেন তিনি। এখন বয়সের ভারে কাজ করতে পারেন না। সন্ধে হলেই হুঁকো নিয়ে বাড়ির দাওয়ায় বসেন। ধোঁয়া টানতে টানতে পুরনো দিনের কথা মনে করেন। আজ তার পাশেই বসেছে তিন তরুণ, রুদ্র, শিবা আর বিজয়। রুদ্র আরশি বা জ্যোতিষ সরকারের মেয়ের ঘরের নাতি, আর বিজয় তার ছেলের ঘরের নাতি। আজ তার আনন্দের দিন। মেয়ে নাতিরা এসেছে তার বাড়িতে। সারাদিন হাসি, গল্প আর খাবারের গন্ধে ভরা ছিল বাড়িটা। এখন দাওয়ায় জ্বালানো হয়েছে কেরোসিনের লণ্ঠন। বাতাসে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। হুঁকোর গুড়গুড় আওয়াজে ভরে গিয়েছে উঠান। চারজন মিলে বসে আজ জমিয়ে দিয়েছে সন্ধ্যের আড্ডা। নানু ভাই, তোমরা তো অনেকদিন পর আমার বাড়িতে এলে, কেমন লাগছে? দুপুরে যে মাছটা খেয়েছ সেটা কিন্তু আমাদের খাগড়ার বিলের মাছ। হ্যাঁ নানু, দারুণ লেগেছে। এমন স্বাদ তো শহরের বাজারের মাছে পাওয়া যায় না। নানু, খাগড়ার বিলে নাকি অনেক বড় বড় মাছ পাওয়া যায় জানিস? হ্যাঁ রে, পাওয়া যেত। আমাদের সময় ওই বিলে এমন মাছ উঠত যে একজন জাল ফেলে ঝুড়ি ভরে যেত। কেন দাদু, বিলে তো এখনো মাছ আছে, তাহলে কেউ যায় না কেন? বিলটা আছে ঠিকই, কিন্তু এখন কেউ ওই পথ মারাতে চায় না। কারণ ওই বিলে এখন রাত হলে অদ্ভুত সব শব্দ শোনা যায়। কিসের শব্দ নানু? কেমন শব্দ হয় বলো তো? এই সব কথা শুনলে ভয় পাবি যে নানু ভাই। না নানু, আমরা ভয় পাবো না। বলো না, আসলে কি হয় সেখানে? হ্যাঁ দাদু, বলো। গ্রামে অনেকের মুখে এসব কথা শুনি, কিন্তু কেউ কখনো খুলে বলে না কিছু। তুমি এমন করে বললে তাতে আরো জানতে ইচ্ছে করছে। তোমরা যদি ভয় না পাও তবে শোনো, এই বিলে আজ থেকে 25 বছর আগে এক রাতে এমন কিছু দেখেছিলাম যেটা আমি এখনো ভুলতে পারিনি। রাত ঘন হয়ে এসেছে তখন। আকাশের বুক জুড়ে কালো মেঘের ছোটাছুটি, বাতাসে হালকা শীতলতা। খাগড়ার বিল যেন নিঃশব্দে শুয়ে আছে এক বিশাল কালো জলরাশি, যার উপরে মেঘে ঢাকা অর্ধ চাঁদের প্রতিচ্ছবি কাঁপছে। জ্যোতিষ সরকার তখন তরুণ বয়সের, আর তার সঙ্গে ছিল গ্রামেরই আরেকজন জেলে শ্যামল। দুইজনে নৌকায় জাল বেঁধে বেরিয়েছিল গভীর বিলে মাছ ধরতে। চারপাশে শুধু জল আর অন্ধকার। খাগড়ার বিলের পাশের জঙ্গল থেকে ভেসে আসছে শিয়ালের হুক্কা হওয়া ডাক, ঝিঝি পোকার চিনচিনে আওয়াজ, আর নৌকার নিচে ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ। দেখ জ্যোতিষ, আজ বিলের জল বেশ শান্ত মনে হচ্ছে। মনে হচ্ছে অনেক মাছ হবে আজ। হ্যাঁ রে, বাতাসও ঠিক আছে। আজ জাল ফেললে ভালোই মাছ ধরা পড়বে। এই তুই ওদিকের কোনায় নৌকা ঘোরা, ওখানে ঝুপড়ির মধ্যে বড় বড় মাছ লুকিয়ে থাকে। জ্যোতিষের হাতে তখন ভেজা জাল, কপালে ঘাম আর চোখে মাছ ধরার আশার ঝিলিক। নৌকা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বিলের মাঝখানে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, শুধু দূরে মাঝে মাঝে আলো ঝলকাচ্ছে জোনাকিরা। এই দেখ, আকাশটা হঠাৎ অন্ধকার হয়ে গেল। কালো মেঘ জমছে রে জ্যোতিষ। মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি নামবে আর ঝড় তুফানও শুরু হবে। তাই তো মনে হচ্ছে। আবার মেঘের গর্জনও যেন শুরু হয়েছে দেখছি। কিন্তু মাছ যখন ধরতে এসেছি, একেবারে জালটা ফেলেই দেখি। বৃষ্টি নামলে সে দেখা যাবে এখন। হঠাৎই আকাশটা কালো মেঘে ঢেকে গেল। মেঘের বুক চিরে বিদ্যুৎ চমকায়, আর তার সঙ্গে শুরু হলো দমকা ঝোড়ো হাওয়া, আর মুহূর্তে শুরু হলো মুষলধারে বৃষ্টি। জ্যোতিষ আর শ্যামল চিন্তায় পড়ে গেল। এমন সময়ে বিলের মাঝে থাকা মানেই
বিপদ। না না, জাল ফেলিস না। ওই দেখ, বিদ্যুৎ চমকাচ্ছে। এই বিলে জলের মাঝখানে ঝড় উঠলে কিন্তু রেহাই নেই। আমরা বিলের মাঝখানে আছি, বিলটা তো অনেক গভীর। ঝড়ের ঝাপটে নৌকাটা উল্টে গেলে আমাদের আর রক্ষে থাকবে না রে। তাই নাকি? এই তাহলে তুই বল, কি করব এখন? চল তাহলে দ্রুত পায়ে চলে যাই। দেখ, এখান থেকে পারে পৌঁছতে গেলে অনেকটা সময় লাগবে। এই বাতাসে নৌকা চালাতে পারবো না ঠিক মতো। তবে যদি ওই পাশের জঙ্গলে যায়, ওটা খুব দূরে নয়। ঠিকই বলেছিস, ওই জঙ্গলের দিকে চল, নয়তো এই ঝড়ে বিলের জলে আটকা পড়ে মরবো আমরা। তারা নৌকা নিয়ে এগিয়ে যেতে লাগলো বিলের পাশের জঙ্গলের দিকে। বলতে না বলতেই বাতাস বইতে শুরু করলো পাগলের মতো। জলের ঢেউ আছড়ে পড়েছে নদীর গায়ে। বিদ্যুৎ চমকায় জোরে জোরে, সাথে বজ্রপাতের আওয়াজ। শ্যামল তড়িঘড়ি করে নৌকার দাঁড় টানে, জ্যোতিষ জাল গুটিয়ে রাখে। নৌকা ছুটে চলে বৃষ্টির তাণ্ডবের মাঝে। সামনেই জঙ্গল দেখা যাচ্ছে। শ্যামল আর জ্যোতি যেন পালিয়ে এসেছে মরণের হাত থেকে। পেছনে বিলের জল উল্টে পড়ছে ঢেউয়ে, আর সামনেই ঘন জঙ্গলের অন্ধকার। চারিদিক ভিজে কাদায় ভর্তি। দুজনেই হাঁপাতে হাঁপাতে একটা বড় গাছের নিচে এসে দাঁড়ালো। উফ, হ্যাঁ বাঁচলাম রে শ্যামল। একটু দেরি হলে নৌকা সহ বিলে তলিয়ে যেতাম। হ্যাঁ রে, এই ঝড়ের রাতে বিলের মাঝখানে থাকা মানে নিজের হাতে মৃত্যুকে ডেকে আনা। দেখ, গাছটার নিচে মাটি শুকনো, একটু বসে পড়। না রে, এখন আর না বসে দাঁড়িয়ে থাকি। ঝড় বৃষ্টিটা থামলে হয়, বাড়ি ফিরতে হবে তো। আজ আর থামবে না বোধ হয়। দেখ, মেঘের ডাকটা কেমন ঘন হচ্ছে, আর মনে হচ্ছে মেঘটা গর্জে উঠেছে একেবারে মাথার উপরে। বৃষ্টি তখনও থামেনি। আকাশের বুক চিরে আলোর ঝিলিক ছড়িয়ে যাচ্ছে বিদ্যুৎ চমকে। শ্যামল আর জ্যোতিষ বড় একটা গাছের নিচে দাঁড়িয়ে। বিলে ঢেউয়ের আওয়াজ মিশে যাচ্ছে ঝিঝি পোকার একটানা ডাকে। বাতাসে কাঁচা পাতার গন্ধ, কিন্তু তার মধ্যেও একটা অচেনা গন্ধ মিশে আছে। বৃষ্টিতে ভেজা কাদা মাটির মতো নয়, মাছের মতো নয়, যেন পচা মাংসের গন্ধ। এই জ্যোতিষ, দেখলি গাছটার পাশে যেন কেউ দাঁড়িয়ে আছে রে। কোথায়? ওই ওই গাছের ধারে? ওটা কি ছায়া নাকি মানুষ? তারা ভালো করে তাকাতেই বুঝলো ওটা ছায়া নয়, গাছের গোড়ার ঠিক পাশেই কেউ দাঁড়িয়ে আছে। তখনও তাকে স্পষ্ট দেখতে পেল না তারা। সেদিকে দাঁড়িয়ে থাকা গাছের ওপর থেকে টপ টপ করে জল পড়ছে দাঁড়িয়ে থাকা লোকটির মাথায়, কিন্তু জল যেন তাকে স্পর্শই করছে না। মুহূর্তে বিদ্যুৎ চমকে আবার কিছুক্ষণের জন্য আলো জ্বলে ওঠে। দুজনে স্পষ্ট দেখলো তার মুখটা নেই, যেন শুধু চোখ দুটো জ্বলছে আগুনের মতো। ঠোঁটের জায়গায় বড় বড় দাঁত বেরিয়ে আসা। ওরে শ্যামল, ওটা কে রে? মানুষ না তো? চুপ কর, কথা বলিস না। দেখ, ওটা ঠোঁট নড়ছে। ও যেন কিছু বলতে চায় রে। একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা এলো। হঠাৎই গাছের ডালপালা তুলে উঠল, আর তখনই শোনা গেল এক ভেসে আসা গলা। এই খাগড়ার বিলের জঙ্গল, এই গাছ কারো আশ্রয়ের জন্য নয়। বাতাসে গাছের পাতাগুলো মুড়মুড় করে নড়ে উঠল। তাদের শরীর একেবারে শীতল হয়ে ওঠে। শ্যামল আর জ্যোতিষ একে অপরের চোখের দিকে তাকায়। দুজনের মুখেই একটাই প্রশ্ন, এটা মানুষ না, কিন্তু কি এটা? এমন সময় এক ঝটকায় সেই বিকৃত চেহারার আত্মাটি তাদের সামনে এসে দাঁড়ায়। বৃদ্ধ জ্যোতিষ সরকারের গলার স্বর যেন সময়ের ভেতর দিয়ে বয়ে আসে। তার গল্পে এক অদ্ভুত টান আছে, ভয়, রহস্য আর একরাশ
বাস্তব অভিজ্ঞতা। তিনটি তরুণের মন যেন সেই গল্পে একেবারে ডুবে গিয়েছে। তিনজনের চোখে এখন একটাই প্রশ্ন, নানুর মুখে যে গল্পটা শুনলাম ওটা কি সত্যি? অন্ধকার রাত, ঝড় বৃষ্টি, গাছের নিচে সেই বিকৃত মানুষের মতো ছায়া, এই দৃশ্যগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে চোখের সামনে। তিন তরুণের বুকের ভেতর কৌতূহলটা বেড়ে চলেছে। তাদের মনে ঘুরপাক খাচ্ছে নানান প্রশ্ন। আসলে কি এমন কিছু ছিল? নানু, এসব তোমরা সত্যি বলছো? এমন কিছু যদি থাকতো তাহলে তোমরা বেঁচে ফিরলে কেমন করে? সব সত্যি তো বলছি রে নানু ভাই। সেই দিন ভাগ্যের জোরে আমরা বেঁচে ফিরেছিলাম, কিন্তু যারা দেখেছিল সেই বিকৃত ছায়া তারা কেউ শান্তিতে ঘুমোয়নি। আর তুই ভাবছিস গল্প করছি, কিন্তু ওই রাতের পর আমার চোখে আর শান্তি ছিল না। এই হুঁকুর ধোঁয়ার মতো সবটাই ঝাপসা হয়ে গিয়েছে এখন, কিন্তু আজও ঘুমের ভেতর মাঝে মাঝে শুনি সেই ঝড়ের গর্জন, আর দেখি গাছটার নিচে দাঁড়িয়ে থাকা সেই ছায়া যে এখনো তাকিয়ে থাকে। তিন তরুণের মুখে জ্যোতি সরকারের সেই কথার পরও কৌতূহল থামল না। চোখে একরাশ দুঃসাহসের ঝিলিক। তাদের মনে জেদ ধরে বসল, সেই জঙ্গলে গিয়ে দেখতেই হবে আসলে এই পৃথিবীতে সত্যিই কি সেসব আছে। তাদের মনে বিশ্বাসই ফিরছিল না। তারা ভাবছে নানু তাদেরকে আজ যা শুনিয়েছে তা একদমই গুজব। বিকেল গড়িয়ে আসছে, সূর্যটা হুমড়ে পড়েছে পশ্চিম আকাশে। মাটির বাড়ির উঠানে একরাশ চিন্তা নিয়ে দাঁড়িয়ে আছে মালতী আর শিবু। হাতে জাল নিয়ে প্রস্তুত হচ্ছে খাগড়ার বিলে মাছ ধরতে যাওয়া। এই বিকেলবেলা কোথায় যাচ্ছ গো? কই আর যাবো, দেখছো না জাল নিয়ে বের হচ্ছি, মাছ ধরতে যাব। খারগার বিলে যাচ্ছি আজ। এখন ওই বিলে ভালো মাছ পাওয়া যায়। আজকাল তো কেউ ওই খাগড়ার বিলের ধারে কাছে যায় না শুনেছি। কালও নাকি কারণ নৌকার জাল ভাসতে দেখা গিয়েছে জলে, আর মানুষটা উধাও। এইসব কথায় কান দিও না মালতী। আমি যদি না যাই পেট চালাবো কি দিয়ে বলো তো? ওই বিলে এখন মাছ পাওয়া যাবে, কেউ এখন তেমন একটাও বিলে যায় না। আজ একবার আমিও বিলে জাল ফেলে দেখি, ভালো মাছ পেলে দুদিনের সদাই নিয়ে ঘরে ফিরবো। ওই বিলে এখন কেউ নামতে সাহস করে না। লোকে বলে ঝড়ের রাতে কেউ একজন মরেছিল ওখানে, তারপর থেকেই নাকি বিলে কিছু ঘোরে। তুমি যেও না গো, তুমি যেও না, আমার মনটা কেমন করছে আজ। ওসব পুরনো কথা, গায়ের বুড়োদের মুখে যা শুনছো সব গুজব। আমি গিয়ে জাল ফেলে মাছ ধরে ফিরে আসবো। আমার মনটা বড় ডাকছে। যাবেই যখন ঠিক করেছো, সন্ধ্যার আগে ফিরে এসো কেমন? মালতীর চোখে ভয় আর শিবুর চোখে একরাশ জেদ। দরিদ্র মানুষ জানে না কোনটা ভাগ্য কোনটা অমঙ্গল। শিবু কাঁধে জাল তুলে নিল। মালতী তার পেছনে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ, যতক্ষণ না শিবুর ছায়াটা অন্ধকারের ভেতর মিশে গেল। সূর্যটা ঢলে পড়েছে পশ্চিম আকাশে। বট গাছের নিচে গাঢ় হয়ে এসেছে ছায়া। বাতাসে ভেসে আসছে সন্ধ্যার ঘুঙুর পোকাদের টুংটাং শব্দ। তিন তরুণ নানুর মুখে গল্প শুনে অস্থির হয়ে আছে সারাদিন। তাদের চোখে মুখে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, খাগড়ার বিলে সত্যিই কি ভূতের দেখা মেলে? মনে হচ্ছে নানুর সেই রাতের গল্প যেন শুধু একটা গল্প নয়, একটা রহস্য যা টানছে তাদের। তোরা জানিস, আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। মনে হচ্ছিল কেউ যেন খাগড়ার বিলের দিক থেকে আমাকে ডাকছে। আমিও ঘুমাতে পারিনি জানিস, নানুর কথাগুলোই কানে বাজছিল সারা রাত। কিন্তু কি আছে ওখানে? আমারও কৌতূহল হচ্ছে, কিন্তু দাদুর কথা শুনে মনে হয় না দাদু মজা করছিলেন। ওনার চোখে আমি ভয় দেখেছি। মনে হয় সত্যিই কিছু দেখেছিলেন উনি। ভয় নয়, কৌতূহলী মানুষকে সাহস দেয় বিজয়। আমি বলি কি, আজ রাতেই আমরা ওই খাগড়ার বিলের জঙ্গলে যাই চল। অন্ধকারে গেলে বোঝা যাবে
নানু যা দেখেছিল সেটা সত্যি নাকি গল্প? আজ রাতে? একদম ঠিক। রাতে বিলে গেলে আবার কেউ জানবে না, চাঁদের আলোয় সবটা দেখা যাবে। চল দেখে আসি একবার। সত্যিই যদি কিছু থাকে তাহলে আমাদের চোখে তো ধরা পড়বেই। রাতের বিল, চারিদিকে জল আর কাদা, যদি ঝড় ওঠে আবার? আরে ভয় পাস না, আকাশে চাঁদ ঝলমল করছে, মেঘের ছিটে ফোঁটাও কোথাও নেই, ঝড় বৃষ্টি হবার প্রশ্নই ওঠে না। তুই শুধু আমাদের সঙ্গে থাকবি, বাকিটা আমি আর শিবা সামলে নেব। রুদ্র, শিবা আর বিজয় তিনজন নিঃশব্দে হাঁটছে বিলের জঙ্গলের মধ্যে। নানুর মুখে শোনা সেই গল্প যেন তাদের কানে ফিস ফিস করছে। ওখানে গেলে মানুষ ফিরে আসে না, তবু কৌতূহলের টানে এগিয়ে যাচ্ছে তারা। হঠাৎ একটা অচেনা চিৎকার তাদের রাতের নিস্তব্ধতা ভেঙে দেয়। বাঁচাও, বাঁচাও রে! তিনজন চমকে উঠে একে অন্যের মুখের দিকে তাকায়। এই আওয়াজটা শুনলি? মনে হয় সামনের দিক থেকে আসছে। মনে হচ্ছে এই কেউ হয়তো বিপদে পড়েছে। চল দেখি কে, যদি কেউ সত্যি বিপদে পড়ে। তারা তিনজন সতর্ক পায়ে এগিয়ে যায়। গাছের ছায়ায় মিশে আছে অন্ধকারের ভয়। চাঁদের আলোয় একসময় দেখা গেল সামনের কাদামাটির ধারে শিবুর গলা চেপে ধরে আছে এক বিকৃত চেহারার প্রেতাত্মা। চাঁদের আলোয় আত্মার মুখটা স্পষ্ট হয়ে উঠল। চোখ নেই, শুধু কালো কালো গর্ত, জল জল করে যেন হলুদ আলো চলছে। জন্তু জানোয়ারের মতো দেখতে। ওই কে তুই? ছেড়ে দে ওকে! এই কি করছিস? ওকে মারছিস কেন? তোরাও এসেছিস, ভালো হয়েছে। আমার আজ খুব ক্ষুধা পেয়েছে। এতগুলো শরীর একসাথে খাবো আজ। কি মজা হবে আজ। তুই কে? তুই মানুষ না তুই প্রেতাত্মা? মানুষ ছিলাম একদিন, এই জঙ্গলে ঘর ছিল আমার। এক রাতে খাগড়ার বিলে হঠাৎ জল বাড়ল, বন্যার জলে সব তলিয়ে গেল। আমি ডেকেছিলাম, কেউ বাঁচাতে আসেনি। এখন এই জলের ছায়ায় আমি একাই থাকি। প্রেতাত্মাটি আরো শক্ত করে শিবুর গলা চেপে ধরে। শিবু কাঁপতে থাকে, তার চোখ উল্টে যায়। ছাড়, ছাড়, আমাকে ছেড়ে দে। তোমার কিছু একটা করো গো, আমাকে বাঁচাও। না না না, আমি কিছু বুঝতে পারছি না রে। তুলসীর মালা পকেটে আছে, আমি এখানে আসার সময় পকেটে রেখেছিলাম। বিজয় দ্রুত পকেট থেকে তুলসীর মালা বের করে আত্মার দিকে ছুঁড়ে দেয়। পাতাটা গিয়ে পড়তেই আত্মার শরীরে আগুন ধরার মতো ধোঁয়া উঠে যায়। না না তুলসী, না না, ওরা কেউ আমায় বাঁচায়নি। এখন তোরাও আমায় ধ্বংস করছিস। না। প্রেতাত্মা ধীরে ধীরে মিলিয়ে যায় খাগড়ার বিলের জঙ্গলের মধ্যে। শিবু মাটিতে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, রুদ্র আর বিজয় তার পাশে দাঁড়িয়ে। চল, দেরি করিস না, এখান থেকে পালাতে হবে। এই জায়গায় আর 1 মিনিটও থাকা যাবে না। দৌড়া দৌড়া তাড়াতাড়ি। তারা তিনজন ছুটে যায় জঙ্গলের ভিতর দিয়ে। চাঁদের আলো কেঁপে ওঠে, বাতাসে তুলসীর গন্ধ ভাসে, আর দূরে যেন কেউ হাহাকার করে বলে ওঠে, আমি ক্ষুধার্ত, আমি এখনো আছি। এরপর থেকে তাদের মধ্যে কেউ আর খাগড়ার জঙ্গলমুখী হয়নি।